যতদিন আমার সাধ্য কুলাবে আমি শিল্পীদের জন্য আমি করবো ওদের জন্য। আমার স্টুডিওতে সিরিয়াল ধরে থাকে মানুষ কাজের জন্য। রাতে 3টা বাজে আমার এখানে ক্লায়েন্ট আসে। আল্লাহ তাআলার দেওয়া, উপরওয়ালা ভালোবাসে, মানুষের দোয়া আছে। আমি 20,000 টাকার কাজ নেই, 4,000 টাকা দিয়ে ভিডিও করে দেই। এগুলো আল্লাহ তাআলা মনে যেটা তাদের স্বপ্ন আছে, দোয়া আল্লাহ উপর আমার দেয়। আল্লাহ ওটার বরকতে, ঠিক আছে, রিজিকে রিজিক বাড়ায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা হচ্ছে, উনি আমার কাছে আজকে সাউন্ড কম্পোজিশন শেখার জন্য আসছে গাজীপুর থেকে। একটু কথা বলবো যে কিছু মানুষ এখন দেখি যে একটা ভাব নেই যে ভাই আমরা তো 30, 40, 50-এর নিচে শিখাই না, আপনি তো 20,000 টাকা দিয়ে একদম লাইফ টাইম সাপোর্ট দিয়ে শিখাই দেন, এটা ভাই কম হয়ে যায় না? এখন আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, তুমি কোন ছাতার কি তোমার আমার দেখার সময় নেই। মানুষকে দেওয়া এটা উত্তম কাজ, মানুষের কাছ থেকে নেওয়া এটা উত্তম কাজ না, ঠিক আছে? ছোট লোকে তাকে বলে যে মানুষের কাছ থেকে খিরায় খাওয়া, ওটা না, ওটা তাহসিন করে না। তোমার মনে চাইতেছে তুমি 50,000 টাকা দিয়ে শিখাও, তোমার রিজিক আমি হাত দিইনি। আমি যোগ্যতা অর্জন করছি, সেই যোগ্যতা আরেকজনের দেওয়ার চেষ্টা করতেছি যে ভাই তুমি এটা করে যদি ভালো কিছু করতে পারো তুমি করো, ঠিক আছে? তো কিছু মানুষের ভাবের কথাগুলো আমি বলি যে ভাই 30,000 টাকার নিচে শিখাই না, 40,000 টাকার নিচে শিখাই না। আমি শিখাইলাম ওর কাছ থেকে আর 10,000 টাকা আমি বেশি নিতে পারতাম না? বলে দিতা না? কিন্তু প্রতিটা মানুষের মন থেকে একটা, ওদের চোখের দিকে তাকাই, ওদের মনের দিকে তাকাই, ওদের মুখের দিকে তাকাই, যে যখন দেখি যে 40-50,000 টাকার কথা বলি, ভালোবাসা আসে, তাহসিন ভাই আপনাকে অনেক ভালোবাসি, আসে ভালোবাসা দেখায়, ওই ভালোবাসার জায়গা থেকে 50,000 টাকা আমাকে দিবে। ওই যখন আসছে, ওর টাকার সংখ্যাটা বলার পরে ওর বড় ভাই ছিল পাশে, ওনার মুখের দিকে তাকাইছিল, বলতে ঠিক আছে, মানে আমি যা বলবো তাই রাজি আছে, কিন্তু আমি 20,000 টাকায় নিছি। এখন মানে কথায় আছে না যে ওই শুক্রবার 8 দিন হয়েছে, কয়েকজন লোক আছে যে ওর কাজ শিখছে, শিখাই যে দেখা যাইতেছে গেছে বছর থেকে একটু ভালো করতেছে। তবে আমার এখানে যে ইঞ্জিনিয়ার আছে উনি অনেক আগে থেকে ভালো কাজ করে, আমারটা বাদই দিলাম, আমি তো কন্টিনিউ করতে পারি না। তো সবকিছু মিলে ভাই অন্যের তুলনায় আমার কাজ খারাপ এটা কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ আমি মানুষকে, শিল্পীদের মনের দিকে তাকায় অল্প টাকাটা কাজ করে দিতেছি, ইদানি করবো, ভবিষ্যতেও করবো। যতদিন আমার সাধ্য কুলাবে আমি শিল্পীদের জন্য ততদিন আমি করবো ওদের জন্য। এই যে তুমি যাওয়ার আগে একটা ছেলে গেল, খুবই গরিব মানুষ, 5,000, 3,000 টাকা করে ফ্যামিলি থেকে আনতে কষ্ট হয়ে যাচ্ছে, আমি আমার নিজের সামনে ফোন দিতেছে বাবা অসুস্থ। এইসব মানুষের কাছ থেকে আমি জুলুম করে কেন 30,000 টাকা নিবো আমি? আর তুমি 30,000 টাকা না, ওটা তোমার খুব বেড়াগিরি। আমি 30-40-এর নিচে শিখাই না, হ্যাঁ? আমি শুধু মানুষের কাছে টাকাটা দেখি না, মানুষ যে আমার ভালোবাসে এটা আমি দেখি, মানুষের মনের দিকে তাকাই, প্লাস হচ্ছে মানুষের ফ্যামিলির দিকে তাকাই, ওর ভবিষ্যতের দিকে তাকাই, ওই জন্য ভালো কিছু করতে পারে সেই দিকে তাকাই, টাকার দিকে তাকাই না। আল্লাহ অনেক ইনকাম করার সুযোগ দিছে, এই পেট চালানোর যোগ্যতা আল্লাহ খুব সুন্দর করে দিছে। শুধু আমার একা পেট চলে না, আরো 10 জনের চালানোর যোগ্যতা আল্লাহ দিছে। অতএব খুচাখুচি কথা বন্ধ করে নিজের মতো নিজে কাজ করে ভালো কিছু করো, মনের পিছে লাইগো না, মনের পিছে লাইগো না, ঠিক আছে? কোনো লাভ নাই। আমার স্টুডিওতে সিরিয়াল ধরে থাকে মানুষ কাজের জন্য। কখনো দেখছো আমি ফ্রি বসে এসেছি? এই তুমি তো কালকে থেকে আসতেছো, কখনো দেখছো আমাকে ফ্রি থাকতে 1 মিনিট? হয়তো ফোনে মানুষের আলাপ ব্যস্ত থাকি, আর নয় কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর না হয় রাতে 3টা বাজে আমার এখানে ক্লায়েন্ট আসে। আল্লাহ তাআলার দেওয়া, উপরওয়ালা ভালোবাসে, মানুষের দোয়া আছে। আমি 20,000 টাকার কাজ নেই, 4,000 টাকা দিয়ে ভিডিও করে দেই। এগুলো আল্লাহ তাআলা ওই যে মনে যেটা তাদের স্বপ্ন আছে, এই দোয়াটা আল্লাহ উপর আমার দেয়। আল্লাহ ওটার বরকতে, ঠিক আছে, রিজিকে রিজিক বাড়াই। আমার দেখা আমি কখনো এটা করতে পারি না। আমার কাছে কোনো লোক আসলে, আমার কোনো ছাত্র আসলে আমি বসায় খাইতে পারি না, আমি কখনো এটি পারি না। তুমি বেড়াগিরি দেখাও নিজে ইনকাম কইরা, আর আমি বেড়াগিরি দেখাই মানুষকে দান কইরা, মানুষের দিকে তাকায়া, ওদের ভালো ভবিষ্যতের দিকে তাকায় বেড়াগিরি করি। ওখান তুমি ঠিক তোমরা ঠিক, ঠিক আছে? তো অতএব এসব বেড়াগিরি আমার লয় করো না ভাই। মন বড় করো, মানুষের দিকে তাকাও, এটা হচ্ছে বড় বেড়াগিরি। এই ছোট বেড়াগিরি আমার লয় করো না। তো ওই আসছে কাজ শেখার জন্য, ওর জন্য সবাই দোয়া করবেন। তোমার কেমন লাগতেছে ভাইয়া? সত্যি কথা বলো, মন থেকে বলো। প্রতিদিনই দেখি আপনার, মাশাআল্লাহ, কিন্তু আপনার কোনো দোষ ত্রুটি আমি দেখি নাই, আর দেখবো না আশা করি ইনশাআল্লাহ। শুকরিয়া, সবাই ভালো থাকবেন। অবশ্যই তার কাজের একটা আপডেট দিব, আমার প্রতিটা ছাত্র স্টুডিও চালাইতেছে, তুমিও পারবা ইনশাআল্লাহ।